হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেটে পয়েন্টে স্বাগতম। আজকে আমরা আরেকটি প্যাটার্ন সলভ করব, সেটা হচ্ছে হাফ ডায়মন্ড স্টার প্যাটার্ন। সো আমরা এজ এ ইনপুট হিসেবে নিব টোটাল নাম্বার অফ রো, এবং সাপোজ যদি আমরা টোটাল নাম্বার অফ রো 5 নেই, তাহলে আমাদের এরকম একটা হাফ ডায়মন্ড স্টার প্যাটার্ন আমাদেরকে প্রিন্ট করে দেখাবে। আমরা এই প্যাটার্নটি সলভ করার আগে আগে কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করি যে কিভাবে এই হাফ ডায়মন্ড স্টার প্যাটার্নটি প্রিন্ট হয়েছে। সাপোজ এজ ইনপুট হিসেবে টোটাল নাম্বার অফ রো যদি আমরা 5 নেই, তাহলে আমাদের এইরকম একটি ডায়মন্ড স্টার প্যাটার্ন তৈরি হবে। এবং এটাকে যদি আমরা টেবিলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, তাহলে টেবিলটা অনেকটা এরকম হবে। এখন আমরা খেয়াল করি যে এই প্যাটার্নটি দুইটি পার্ট আছে। একটি পার্টে স্টারগুলো রো নাম্বার অনুযায়ী ইনক্রিজ হচ্ছে, অর্থাৎ ফার্স্ট রোতে একটি স্টার, সেকেন্ড রোতে দুটি স্টার, এভাবে করে ফিফথ নাম্বার রোতে আমাদের 5টি স্টার প্রিন্ট হচ্ছে। এখন যদি আমরা সেকেন্ড পার্টে যাই, তাহলে আমরা দেখব যে আমাদের একটি করে স্টার প্রতি রোতে ডিক্রিজ হচ্ছে। এখন যদি আমরা রো কাউন্টিংটা উল্টোভাবে কাউন্ট করি, অর্থাৎ টোটাল রো -1 থেকে শুরু করে 1 পর্যন্ত কাউন্ট করি, আর রো নাম্বার অনুযায়ী যদি আমরা স্টারগুলো প্রিন্ট করি, তাহলে কিন্তু আমাদের এই পার্টটি প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এই ফার্স্ট পার্ট প্রিন্ট করার জন্য আমাদের একভাবে লুপ চালাতে হবে, আর সেকেন্ড পার্ট প্রিন্ট করার জন্য আমাদের আরেকভাবে লুপ চালাতে হবে। এখন আমরা এই দুটি পার্টকে আলাদাভাবে করার চেষ্টা করি। ওকে, তাহলে আমাদের সুইডোকোডটা কি হবে? ফার্স্টে আমরা একটি আউটার লুপ লিখবো, এবং রো 1 থেকে শুরু করে টোটাল রো পর্যন্ত এটি কাউন্ট করবে, এবং মাঝখানে একটি প্রিন্ট নিউ লাইন করবো আমরা, যাতে আমাদের প্রতিটি লাইনে একটির পর একটি আমাদের লাইন প্রিন্ট হয়। ওকে, তারপরে আমাদের ভিতরে কি ইনার লুপ লিখতে হবে, এবং এই ইনার লুপে চলবে 1 থেকে শুরু করে রো নাম্বার পর্যন্ত, অর্থাৎ যত নাম্বার রোতে আমরা থাকবো ততবার এই লুপটা চলবে এবং স্টার প্রিন্ট করবে। ওকে, সাপোজ আমরা যদি ফোর্থ নাম্বার রোতে থাকি, তাহলে আমাদের 4টি স্টার প্রিন্ট করবে, অর্থাৎ 4বার এই ইনার লুপটা চলবে এবং 4টি স্টার প্রিন্ট করে তারপরে নিউ লাইন ক্রিয়েট করবে। ওকে, সো এইভাবে করে কিন্তু আমাদের 1 থেকে 5 পর্যন্ত এইটুকু আমাদের প্রিন্ট হয়ে গেল। এখন আমরা এই সেকেন্ড পার্টটাতে কি করব? আমরা উল্টোভাবে লুপ চালাবো, কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে আমাদের এখানে টোটাল রো থেকে 1 কম হবে, কারণ আমাদের এখানে টোটাল রো হচ্ছে 5, তার মানে 1 কম হলে আমাদের 4 হচ্ছে। সেজন্য আমরা টোটাল রো থেকে 1 বিয়োগ করে, অর্থাৎ যত হবে সেটা থেকে আমরা রোটা শুরু করব, অর্থাৎ 4 থেকে শুরু করে 1 পর্যন্ত হবে এই এক্সাম্পলের ক্ষেত্রে। এবং আমরা ইনার লুপের মাধ্যমে এখন স্টারগুলো প্রিন্ট করব, তাহলে আমাদের ইনার লুপের জন্য সেম, আমরা কলাম থেকে 1 থেকে শুরু করে যত নম্বর রোতে থাকবো ততগুলো স্টার প্রিন্ট করব। অর্থাৎ এখানে যেমন 4 আসবে, অর্থাৎ রো নাম্বার যখন 4 হবে, তখন আমাদের এরকম 4বার এই ইনার লুপটা আমাদের চলবে এবং 4বার স্টার প্রিন্ট করবে। তারপরে 1 কমে, রো নাম্বার 1 কমে যখন 3 হবে, তখন 3বার এই লুপটা চলবে, এবং এভাবে করে আমাদের এই সেকেন্ড পার্টটা প্রিন্ট হবে। তাহলে আশা করি আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। এখন আমরা প্রোগ্রামের মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করব। সো চলে যাচ্ছি আমরা কোড বক্সে। আমরা এই প্রবলেমটিকে সলভ করার জন্য ফার্স্টে আমাদের ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করি। ফার্স্টে ইন্ট রো স্টার এবং টোটাল রোজ, এবং আমরা ইনপুট হিসেবে নিব এখন টোটাল রোজটা। সো আমি প্রিন্টএফ এর মাধ্যমে এন্টার টোটাল নাম্বার অফ, এবং স্ক্যানএফ এর মাধ্যমে আমি ইনপুটটা নিব পার্সেন্টেজ ডি এবং টোটাল রোজ। ওকে, এখন আমাদের দুটি পার্ট, একটা হচ্ছে ইনক্রিজ করার জন্য, সো ইনক্রিজ স্টার, আরেকটা হচ্ছে ডিক্রিজ স্টার। সো আমরা ফার্স্ট পার্টে একটি আউটার লুপ চালাবো ফার্স্টে, সো আমাদের রো কাউন্ট করার জন্য। সো আমি এখানে এখন লিখছি যে রো ইকুয়াল টু 1 থেকে শুরু করব, তারপরে রো লেস দেন ইকুয়াল টু টোটাল রো পর্যন্ত চলবে, এবং আমাদের এই রোটা প্লাস প্লাস হবে। ওকে, এখন আমাদের এই ইনার লুপে আমরা প্রিন্ট করব কি? স্টার প্রিন্ট করব। ওকে, সো এখানে আমরা এখন ফর লুপের মাধ্যমে আমাদের স্টারটাকে প্রিন্ট করি। সো আমাদের স্টার শুরু হবে 1 থেকে শুরু করে স্টার লেস দেন ইকুয়াল টু কত পর্যন্ত? রো পর্যন্ত চলবে এটা, এবং আমাদের স্টারটা প্লাস প্লাস হবে, এবং এখানে আমরা প্রিন্ট করে দেব এখন স্টারটাকে। ওকে, এবং এখানে আমাদের একটা লিনয়েড হবে, সো নতুন রোতে যাওয়ার জন্য। সো আমাদের কিন্তু এইটুকু কাজ শেষ, অর্থাৎ প্রথম পার্টটা আমাদের শেষ। সো আমরা যদি দেখি এখন, আমরা যদি 5 দেই, তাহলে আমাদের এইটুকু পার্ট কিন্তু হয়ে গেল। ওকে, এখন আমাদের সেকেন্ড পার্ট, অর্থাৎ স্টারকে আমরা ডিক্রিজ করব। সো এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমাদের
টোটাল রো থেকে একটা কম হবে। ওকে, সো আমরা যদি এখন রোটাকে চালাই, রো ইকুয়াল টু টোটাল রো থেকে -1 হবে, এবং এই রোর ভ্যালুটা আবার চলবে কতটুকু পর্যন্ত। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এটা গ্রেটার দেন ইকুয়াল টু 1 হতে হবে, লেস দেন ইকুয়াল টু না। ওকে, কারণ এটা কিন্তু বড় হচ্ছে, এখন এক এক করে কমবে আমাদের, সো আমাদের রো নাম্বারটা মাইনাস হবে। সো আমরা এইভাবে লুপটা চালাবো, তাহলে আমাদের এখানে কি হচ্ছে, এখানে যদি আমরা 5 নেই টোটাল রো, তাহলে 5 - 1 হচ্ছে 4, তাহলে 4 থেকে শুরু হবে এবং আস্তে আস্তে করে এক এক করে কমবে, যখন এক এক থেকে ছোট হয়ে যাবে তখনই এই লুপটা থেকে বের হয়ে আসবে। এবং এখানে আমরা আবার সেম ভাবে আমরা এই একই ইনার লুপটা আমরা চালাবো। সো এখানে আমরা কি করব, প্রিন্ট স্টার, সো আমরা ফর লুপ চালাবো এখন আবার। সো এই স্টারটা শুরু হবে আবার 1 থেকে শুরু করে, স্টার রো স্টার প্লাস প্লাস, এবং আমাদের প্রিন্ট করবে কি স্টার। ঠিক এখানেও একটি প্রিন্ট নিউ লাইন হবে। সো আমরা এখানে প্রিন্ট নিউ লাইন দিলাম। ওকে, সো আমাদের প্রবলেম কিন্তু সলভ। সো এইটার মাধ্যমে আমরা যে ফার্স্টে যে পার্টটা ছিল সেটা আমরা সলভ করছি, এবং এটার মাধ্যমে আমরা সেকেন্ড পার্টটাকে, এবং এখানে -1 থেকে, অর্থাৎ আমরা যে টোটাল নাম্বার অফ রো নিব তার থেকে এক কম থেকে শুরু করে আস্তে আস্তে করে এক ডিক্রিজ হবে, এবং আমাদের এখানে রোর মান যত হবে তত পর্যন্ত এই লুপটা চলবে। অর্থাৎ যখন যদি এখানে 4 পায় তাহলে রোর ভ্যালু হয়ে যাবে 4, এবং 4 হওয়ার সাথে সাথে এই লুপটা চলবে 1 থেকে 4 পর্যন্ত। সো 4 বার স্টার প্রিন্ট করবে। সো এখন যদি আমরা রান করি দেখবো যে আমাদের যে আউটপুট আসার কথা সেটা চলে আসবে। সো আমরা যদি 5 দেই তাহলে আমাদের এই স্টার প্যাটার্নটা প্রিন্ট হয়ে গেল। ওকে, এখন যদি আমরা সাপোজ 10 দেই তাহলেও কিন্তু আমাদের এরকম বড় একটা স্টার প্যাটার্ন প্রিন্ট হয়ে গেল। ওকে, সো আশা করি বোঝা গেছে যে কিভাবে আমরা আজকে এই প্রবলেমটিকে সলভ করলাম। কারো যদি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে প্লিজ কমেন্টে জানান, অথবা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন এবং সেখানে কোশ্চেন করুন। আমি চেষ্টা করব আনসার দেওয়ার। এবং ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে প্লিজ লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে জানান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।